হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের ক্লাস 8-এর হিস্টোরি কোশ্চেনগুলো দিয়েছি। প্রত্যেকে হিস্টোরি কোশ্চেনগুলো কালেক্ট করে নাও। প্রত্যেকে যারা ক্লাস 8-এ পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টারে তোমাদের 70 নম্বরে অর্থাৎ 70 নম্বরে তোমাদের পরীক্ষা হয়ে থাকে, তারা প্রত্যেকে পেজগুলো স্ক্রিনশট করে নিয়ে নাও। আমি একটা স্কুলে দিয়েছি, যারা অন্য স্কুলে পড়ছো তোমাদের প্যাটার্ন কিন্তু একই থাকবে, ঠিক আছে? তাই তোমাদের কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের কোশ্চেনগুলো তোমাদের কেমন হতে পারে। ক্লাস 8-এর থার্ড সেমিস্টারে 70 নম্বরের পরীক্ষায় তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেনের প্যাটার্নগুলো তোমাদের কেমন হতে পারে। তোমাদের স্কুল আলাদা হলে তোমাদের বই কিন্তু একই, আর তোমাদের পরীক্ষার স্কুলের যে প্রশ্নের প্যাটার্নগুলো সেগুলো কিন্তু একই থাকবে, ঠিক আছে? তা প্রত্যেকে পেজগুলো স্ক্রিনশট করে নিয়ে তোমরা এই ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? টিউশনি মাস্টার কিন্তু তোমাদেরকে এই ধরনের কোশ্চেন এইভাবে কিন্তু করাবে না, তোমাদের কিন্তু নিজেরাই একটু করে নিতে হবে। যারা বেশি নম্বর পায় তারা কিন্তু টিউশনি মাস্টারের উপরে কিন্তু নির্ভরশীল থাকে না, ঠিক আছে? তাদের কিন্তু নিজেরা কিছুটা বাড়িতে প্র্যাকটিস করে, ঠিক আছে? নিজেদের মতো করে একটু পড়াশুনো করে। তা তোমাদেরকে বলবো বাড়িতে এই ধরনের কোশ্চেনগুলো না তোমরা বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর আমাকে কমেন্ট করবে, যে কোনো ক্লাসে পড়ো না কেন, যত উঁচু ক্লাস হোক না কেন, ঠিক আছে? বিএ, এমএ, পিএইচডি যে কোনো ক্লাস হোক না কেন, বিএড, ডিএলএড সমস্ত ক্লাসের নোটপত্র সাজেশান আমি আপলোড করে থাকি, ঠিক আছে?